দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার খ্যাত শেখ হাসিনা তিনি এই মুহূর্তে ভারতে আছেন এবং ভারতে বসে তিনি বিভিন্ন মানুষের সাথে কথা বলছেন। বাংলাদেশের আওয়ামী লীগের সাবেক নেতা, বর্তমান নেতা এবং বাংলাদেশে আওয়ামী লীগ বলতে তো আসলে কিছু নেই এখন তেমন, কিন্তু যারা আড়ালে আবডালে এখনও অ্যাক্টিভ তাদের সাথে ফোনে কথা বলছেন, জুমে কথা বলছেন এবং হোয়াটসঅ্যাপে কথা বলছেন। তো সেরকমই একটি অডিও গতকালকে ভাইরাল হয়েছে। জুলকারনাইন সায়ের তিনি একটি ভিডিও শেয়ার করেছেন, ছোট্ট একটি ক্লিপ। এই ক্লিপের ভিডিওটি আমি অবাক হয়েছি। শেখ হাসিনা কথা বলছেন, তার যে ভয়েস ওভার, তার যে কথা বলার ঢং ভঙ্গি, এটা অবাক করেছে। 8 মাস চলে গেছে শেখ হাসিনা পতনের। শেখ হাসিনার মধ্যে ন্যূনতম কোনো বিবেকবোধ কাজ করছে না। এখনও ফ্যাসিস্টের কায়দায় তিনি কথাগুলো বলছেন। তার মধ্যে কোনো অপরাধবোধ নেই, তিনি অপরাধ করেন নাই। এটাই আমরা কিন্তু এই ভিডিওতে দেখতে পাচ্ছি। ভিডিওটি গতকালকেরই জয় বাংলা ফাউন্ডেশন নামে এক গ্রুপ কলে শেখ হাসিনা ভোলা জেলার শীর্ষ দুর্নীতিবাজ বলা হচ্ছে এখানে নুরনবী শাওনকে ভর্ৎসনা করে বলেন, 5টা লোক নিয়ে মিছিল করতে পারো না, আবার 5 লক্ষ লোকের কথা বলো। হ্যাঁ, এটা শেখ হাসিনার কথা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে শেখ হাসিনা বেশ কিছু হুমকি দিয়েছেন। শেখ হাসিনা আওয়ামী লীগ অফিস এখনও আওয়ামী লীগের নেতাকর্মীরা যাচ্ছে না কেন ভর্ৎসনা করেছেন। আমরা একটু অডিওটা শুনে আসি, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবং কিছু কথা বলতে পারবো আমি। আপনার শুধু আপনার নির্দেশে ইনশাল্লাহ ভোলা থেকে আশা করি আমাদের 20 লক্ষ লোকের কমপক্ষে আমরা 3-4 লক্ষ লোক আমরা ঢাকায় উপস্থিত থাকবো। আপনার যখনই প্রয়োজন আসবে, যখনই ডাক আসবে। আওয়ামী লীগ অফিসটা আসলে এত লম্বা হয়েছে কথা বলো, আওয়ামী লীগ অফিসটা তো এখনো উদ্ধার করতে পারলো না তোমরা। যদি 50-100 লোক যেও ধরো, তো তোমাদেরকে মেরে কেটে শেষ করে দেবে। তো 1000 লক্ষ লক্ষ লোক আনার কথা বলো, আর এখানে এটা নিয়ে একটা পরিকল্পনা আমরা করছিলাম। কথা বলো, আমরা কল্পনা করছিলাম আপা, এটা নিয়ে পরিকল্পনা হয়েছিল আমাদের, কিন্তু আবার একটা কারণে আবার এটা আবার বন্ধ করা হয়েছে। কেউ কেউ আবার বলছে যে এটা এখন সময় হয়নি আওয়ামী লীগ অফিস ইয়ে করার। তাহলে আপা আপনি বলছেন যেহেতু, আমি ইনশাল্লাহ আমাদের লেভেলে করছে সেটা ছবি তোলা। আর একটা কাজ করো না কেন, যেখানে যেখানে যত বাড়ি ঘর ভাঙছে করছে প্রত্যেকটা এক ছবি তোলা এবং যারা মানে ক্ষতিগ্রস্ত তাদের মন্তব্য নেওয়া, আর তাদের পক্ষ থেকে তোমার ওই যে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট সেখানে নালিশ করা ইউনুসের বিরুদ্ধে। এটা যেভাবে হোক সব জায়গায় চিঠি পাঠানো এবং ইন্টারন্যাশনাল সমস্ত অর্গানাইজেশনের কাছে পাঠানো। আমরা বেশ কিছু পাঠাইছি আপা, কিন্তু এটা না, বেশ কিছু হবে না, এটা সব পাঠাতে হবে। যে কথা ক্ষতিগ্রস্ত সবাই পাঠাতে হবে। ওই ব্যাটার মিথ্যা কথা বলে বেড়াচ্ছে সব জায়গায়। 500 লোক নিয়ে বেশি একটা করতে পারবে না, আবার লক্ষ লোক মিছিল এখন বিচ্ছিন্ন ভাবে আপনি নিষেধ করছেন নাকি? যেটা আমরা তো সবসময় যোগাযোগটা ওইভাবে করতে পারি না। আপনিও ব্যস্ত সারা বাংলাদেশে একা বা এখন থেকে যখনই নামবা অন্তত বড় আকারে নামবা, আর একটা গ্রুপ আলাদা রাখবা। কেউ যদি মারতে আসে শিক্ষা দিয়ে দেবা নিজের পাশে। কেউ আমাদেরকে করে দেবে না, কেউ আমাদের পক্ষ লোকমা তুলে খাইয়ে দেবে না, কেউ করে দেবে, কেউ করে দেবে না। নিজের অর্জন করতে হবে, এটা সবসময় মাথায় রাখবো। আমরা সবটি আমরা তাই করছি। 15 বছর ক্ষমতায় ছিলাম, এটা কিন্তু আমরা নিজেরা আমাদের কিন্তু কেউ বসিয়ে দেয়নি, আমরা নিজেরাই করতে পারছি। এই চক্রান্ত মোকাবেলা করতে 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 শেষ পর্যন্ত হয় নাই। বক্তব্যটা শুনলেন। প্রথমত তিনি বলেছেন যে আওয়ামী লীগের অফিস, কেন্দ্রীয় অফিস এখনও তোমরা দখল করতে পারলা না, ক্ষোভ ঝেড়েছেন। হ্যাঁ, কেন
আমাদের 100-500 লোক গেলে সবাইকে কি করবে, এটা বাইরে থেকে বলা যায়, সুন্দর করে বলা যায়, ফোনে ফোনে বলা যায়। আপনি আপনি একটা সংগঠনের, একটা বৃহৎ দলের প্রধান সভাপতি, আপনি পালিয়ে গেছেন কেন? আপনি থাকলে তো দলের এই অবস্থা অন্তত হইতো না, আমি মনে করি। অন্তত এটা ক্ষমতা ছেড়ে দিতেন, কিন্তু আপনার থাকা উচিত ছিল। আপনি লেজ গুটিয়ে পালিয়ে গেছেন। কিসের ভয়ে পালিয়েছেন? জীবনের ভয়ে তো, নাকি? তো আপনার জীবনের ভয় আছে, আর সাধারণ মানুষের জীবনের ভয় নাই? যারা ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, স্বেচ্ছাসেবক লীগ করতো, তাদের জীবনের ভয় নাই? তাদেরও তো ফ্যামিলি আছে, পরিবার আছে, সন্তান আছে। আপনার যারা ছিল সবাই তো বিদেশে, আমেরিকায়, লন্ডনে, কানাডায়, সব জায়গায় বসে আছে আগে থেকেই। বাড়ি গাড়ির হিসাব নাই, ফ্ল্যাটের হিসাব নাই, আনলিমিটেড। মানে আপনাদের লজ্জা থাকা উচিত। আপনার এই আওয়ামী লীগের মতো একটা দলের সভাপতি হওয়ার কোনো যোগ্যতাই ছিল না। আপনি লাখ লাখ মানুষকে বিপদে ফেলে দিয়ে চলে গেছেন আপনি। আর এখন আপনি ওই ভারতে বসে আপনি হুকুম দিচ্ছেন, এই করেন, সেই করেন, এই করো না কেন, সেই করো না কেন, আবার ঝাড়তেছেন তাদেরকে। লজ্জা করেন আপনার? আপনি যে জন্য আজকে ভারতে গিয়ে বসে আছেন, ঠিক একই কারণে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ, লাখ লাখ আওয়ামী লীগ কর্মী আজকে তারা বাড়িতে থাকতে পারছে না। তারা আজকে একটা কঠিন জীবনযাপন করছে। কেন? আপনার জীবনের মায়া আছে, তাদের জীবনের মায়া নাই। এইসব নাটক বাদ দেন, এখনও সময় আছে। আপনাদেরকে বারবার অপশন দেওয়া হয়েছে, সরকার থেকে অপশন দিচ্ছে, বিভিন্ন দল থেকে অপশন দিচ্ছে, বিএনপি থেকেও বলা হচ্ছে, জামাত থেকে বলতেছে যে আপনারা সরি বলেন, আপনাদের ভুল হয়েছে। 15 বছর আপনারা ফ্যাসিস্টের চরম সীমানা অতিক্রম করেছেন। আপনারা খুন, গুম, হত্যা, ক্রসফায়ার, কত কিছু করেছেন, নাটক করেছেন। এগুলো সাধারণ মানুষের কাছে এখন পরিষ্কার। অতএব আপনাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে, এবং যত দুঃখ প্রকাশ না করে যত এরকম তেরাবেকা কথাবার্তা বলবেন, হিংসাত্মক কথাবার্তা বলবেন, তত আপনাদেরই ক্ষতি হবে। গেরা হলে আপনারাই বেশি বলবেন তত। সাধারণ মানুষের, যারা ছাত্রলীগ করতো, আওয়ামী লীগ করতো, যুবলীগ করতো, তারা আজকে মানুষের সামনে দাঁড়াতে পারছে না। হাজার হাজার স্টুডেন্টের জীবন অনিশ্চিত হয়ে গেছে। তারা ইউনিভার্সিটিগুলোতে আসতে পারতেছে না, কলেজগুলোতে আসতে পারতেছে না। আসলেই তাদেরকে ধরে ছোট্টখাটো একটা গণপিটুনি দেওয়া হচ্ছে, চড়থাপ্পড় দেওয়া হচ্ছে, তারপরে পুলিশ ডেকে ধরিয়ে দেওয়া হচ্ছে। মামলা তো আছেই দেওয়া। আজকে ছাত্ররা, আপনার কেন্দ্রীয় কার্যালয়ের কথা বলছেন, আপনি জানেন কেন্দ্রীয় কার্যালয়ের কী অবস্থা? আপনি জানেন? খবর নিয়ে দেখছেন একবারও? কেন্দ্রীয় কার্যালয় আর কেন্দ্রীয় কার্যালয় নেই, এখন ওইটা হয়ে গেছে কি জানেন? কেন্দ্রীয়, কি বলবো এটাকে, টয়লেট। ওখানে মানুষের যাওয়ার কোনো পরিবেশ নাই। ওখানে গুলিস্তানের আশপাশে যত ওই যে উচ্ছিষ্ট লোকজন আছে, টোকাই আছে, ভবঘুরে আছে, তারা ওখানে গিয়ে টয়লেট করে। গন্ধে থাকা যায় না আশপাশে। একটা খালি ইটগুলো আছে, খালি ইটগুলো আছে, একটা দরজা জানালাও নাই, যে ফার্নিচারের তো দূরের কথা, কিচ্ছু নাই। আর ওইটা আপনি ওই কেন্দ্রীয় কার্যালয়ে আপনি দখল করতে বলতেছেন। আওয়ামী লীগের পুনর্জন্ম যদি হয় সামনে, অতীত ইতিহাস যদি সবাই বাংলাদেশের মানুষ ভুলে যায়, তাহলে হয়তো আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব বলে আমি মনে করি, আমার কাছে মনে হয় অন্তত। আপনি এখনও বুঝতে পারছেন না, 8 মাস চলে গেছে, কেউ আওয়ামী লীগের কথা বলতে পারতেছে না, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু কেউ বলতে পারতেছে না। কীরকম একটা সিচুয়েশন তৈরি করে গেছেন আপনারা। আর আপনি ভারতে বসে সুন্দর করে বলতেছেন যে আপনারা এই করেন না কেন, সেই করেন না কেন। আর যাদের বাড়িঘর পুরাই ফেলা হয়েছে, এ করা হয়েছে, সে করা হয়েছে, তাদের ছবি টবি চাচ্ছেন আপনি, বিভিন্ন মিডিয়াতে দিবেন, বিশ্বের মিডিয়াতে। এগুলো প্রোপাগান্ডা ছড়ায় এখনও লাভ নাই। শুনেন, একটা কাজের কথা বলি। ডক্টর ইউনূস
এখন বাংলাদেশের এই সরকারের প্রধান উপদেষ্টা, তাই না? তার লবিং এর ধারে কাছেও আপনার নাই। ক্ষমতা যখন তিনি পাইলেন, ক্ষমতায় আসার পর কত যে প্রচার প্রপাগান্ডা আপনারা ছড়াইলেন, আলটিমেটলি কী হয়েছে বলেন? একটাতেও কি গেইন করতে পারছেন? পারেন নাই, পারেন নাই তো। আর আপনি নূর নবী শাওনের কথা বলতেছেন যে সে 5 জনও রাস্তায় নামাতে পারে না। কেন নামাবে? কেউই নামাবে না, কেউই নামবেও না, কারণ হিসাবটা ক্লিয়ার। আপনি আসেন দেশে, দেশে আসে পা রাখেন, দেশে আসেন, আপনাকে আওয়ামী লীগের লোকজন ওয়েলকাম জানাবে। বিচার টিচার কী হবে না হবে সেটা সমস্যা কি? গত 15 বছর বিএনপি জামাতের লোকজন ফেস করছে না, আপনিও করবেন। মীর কাসেম আলীর মতো লোক তো বিদেশে থেকে বসে থাকতে পারতো, ছিল না, কিন্তু চলে আসছিল, সাহস ছিল। তারপরে আপনি তারা অ্যারেস্ট করে তারপরে আপনাদের নিজস্ব কায়দায় বিচার টিচার করে ফাঁসি দিয়ে দিলেন। কোনো সমস্যা নাই, আপনারাও আসেন, আপনারাও বিচারের মুখোমুখি হন। সব কিছু ওপেন, কোর্ট কাছারি। আগের মতো তদবির নাই, আগের মতো কোনো হাই হেলোর কারবার নাই। বিচার আইন নিজস্ব গতিতে এখন চলে। আসেন, আপনি সুষ্ঠু বিচার পাবেন, কিন্তু সাধারণ মানুষকে এইভাবে ফাঁসাই দিয়েন না প্লিজ। আপনি একটা বিপ্লব হয়েছে, বিপ্লবের পর কি হওয়ার কথা ছিল, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের নেতাদের নর্মালি যেটা হয় অন্যান্য দেশের ক্ষেত্রে, স্বাধীনতার পরও তো আমরা দেখেছি বাংলাদেশে যারা হচ্ছে পাকিস্তানপন্থী ছিল, বাড়িঘর জ্বালাই দেওয়া হয়েছে, এই হয়েছে সে হয়েছে, এবং এটা হচ্ছে নিকৃষ্টতম একটা বৈধ বিষয়। সেখানে আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের অসংখ্য নেতাকর্মীর বাড়িঘরের কোনো ঝামেলা হয় নাই। টুকটাক 2-1 জায়গায় হয়েছে, অস্বীকার করার উপায় নেই, কিন্তু যেরকম হওয়ার কথা ছিল সেরকম কি হয়েছে? হয় নাই। আমার পরিচিত অনেকেই আছে, এবং কি চাকরি বাকরি থেকে শুরু করে বহাল তবিয়তে এখনও আছে, কারো কোনো ঝামেলা হয় নাই। অথচ গত 15 বছর ফ্যাসিস্টের দোসর হিসেবে তারা পরিচিত, কিন্তু এখনও চাকরিতে বহাল। এবং আমরাও এটা চাই না যে তাদের চাকরি চলে যাক, কারো পারিবারিকভাবে কেউ ঝামেলায় পড়ুক, এটা আমরাও চাই না। তো যেটা বলছিলাম আমি, আপনি দেশে আসেন, আইনের মুখোমুখি হন, তারপর নেতাকর্মীদের ডাক দেন। এভাবে ইন্ডিয়ায় বসে, ভারতে বসে, দাদাবাবুদের সাথে বসে আড্ডা দিয়ে ওদের সিদ্ধান্তে আপনি এইগুলো কিছু করতে পারবেন না। সাধারণ মানুষ আপনার কথাই উঠবেও না, বসবেও না, নাচবেও না। এটাই হচ্ছে আসল কথা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।